চিতাতেই সব শেষ। চিতাটা তো দেখতে হবেই, যেহেতু আমরা ইলেকট্রিক শ্মশানে ঢুকি, সেখানেও চিতা দেখি। অনেক সময় অনুমতি দেয় না। দ্বীপ বলতে কি বোঝায়? চারি সাইড দিয়ে জলাশয় থাকবে, মাঝখানে যদি কোনো স্থল থাকে সেটাকেই বলে দ্বীপ, আমি যতটা জানি। নমস্কার, আমি সোমা। আজকে এমন একটা শ্মশানে চলে এসেছি, এখানে 3টে আকর্ষণীয় জায়গা আছে। এক হচ্ছে চিতা দেখাবো তোমাদের, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে চূর্ণী নদী আর গঙ্গার মিলিত হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারছি এই সাইডে চূর্ণী নদী আর ওই পিঠে হচ্ছে গঙ্গা। আর 3 নম্বর হচ্ছে মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ তোমাদের দেখাবো। কম বেশি তোমরা অনেকেই একটা তাপস পালের বাংলা বই দেখেছো, ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ, আর ওখানেই শুটিংটা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাবো গিয়ে। তো চলো, তোমাদের ফার্স্টে মঙ্গলদ্বীপ পার্ক। তো আগে চলো, তোমাদের আগে চিতাটা দেখিয়ে নিয়ে আসি। শ্মশানের চিতা দেখানোর আগে তোমাদেরকে আমি কিছু মন্দির ঠাকুর দেখাবো। তো চলো। প্রথমে বড় মন্দির, এই যে এটা এটা হচ্ছে বজরংবলী। এখানে বজরংবলী আছে। আর এটা হচ্ছে শিবলিঙ্গ। এটা কি ঠাকুর? আর এই যে সবাই জানো যে শ্মশানে একটা করে বট গাছ থাকে, তো এখানেও একটা বট গাছ আছে। আর এটা হচ্ছে ত্রিনাথ ঠাকুর। জয় বাবা ত্রিনাথ। তাই, জয় বাবা ত্রিনাথ, জয় বাবা ভোলানাথ। আজকে আমি চলে এসেছি পায়রাডাঙ্গা শ্মশানে। আর পায়রাডাঙ্গা শ্মশানে কোথায় কি আছে সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে শিবপুর শ্মশান, পায়রাডাঙ্গা, নদিয়া। তো চলো শ্মশানটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো শ্মশানে যেতে গেলে এক সাইডে পড়বে পার্ক, এক সাইডে পড়বে গঙ্গা, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা। তো এর ভেতর দিয়ে যেতে হবে শ্মশানে। দাঁড়াও দাদা, শ্মশানে ঢোকার আগে তুমি দেখতে পেয়েছো এখানে 2টো সমাধি দেওয়া আছে? হ্যাঁ, আমি দেখেছি, খেয়াল করেছি। তো ভিডিও তুই বানাচ্ছিস, সেই কারণে আমি কিছু বলছি না। তো এই ভিডিওটা সোমা পুরোটা দেখাতে পারছে না, চিতার ওখানটা একটু নোংরা আছে। তো চলো বন্ধুরা, আমরা দেখাবো আজকে তোমাদেরকে পায়রাডাঙ্গা শ্মশানের চিতাটা কত সুন্দর বা কেমন দেখতে। অনেক রকমের শ্মশান দেখিয়েছি, চিতা দেখিয়েছি। চিতাটা চিতাতেই সব শেষ। চিতাতেই সব শেষ। চিতাটা তো দেখতে হবেই, যেহেতু আমরা ইলেকট্রিক শ্মশানে ঢুকি, সেখানেও চিতা দেখি। অনেক সময় অনুমতি দেয় না। আজকে কিন্তু চিতাটা দেখাবো আমি। তো সময় এই দিকটা নোংরা আছে, সময় যাচ্ছে না, চলুন আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে দেখছি গঙ্গার সাইডেই দেখুন জঙ্গল, কিন্তু এই সাইডে আমরা পায়রাডাঙ্গায় এমন শ্মশানে এসে পরিস্থিতিতে পড়বো বুঝতে পারিনি। তো দেখছি এই সাইডে জঙ্গল, মানে অনেক নোংরা। তারপরে এই যে একটা সমাধি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। 2টো এখানে আপনার সমাধি রয়েছে। এইবার আমরা চিতার দিকে এগিয়ে যাব। আর সোমা আপনাদেরকে বলেছে, কথা দিয়েছে, মানে শ্মশানের ওপারে মঙ্গলদ্বীপ পার্ক আছে। পার্কটা কিন্তু খুব সুন্দর। এর আগেও আমি একবার এসেছি, পার্কটাতে আপনাদের নিয়ে যাব, পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। আর দেখুন গঙ্গায় গঙ্গায় যে শিশু বা শোষক যেটা বলা হয়, যে একটা মাছ জাতীয় জিনিস, সেটা কিন্তু বারবার উঠছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো আশা করি। আর গঙ্গাটা কিন্তু আকর্ষণীয় গঙ্গা, যেহেতু চূর্ণী নদী এখানে গঙ্গার শেষ। আমরা চূর্ণী নদীর গল্প আপনাদেরকে অনেকবার শুনিয়েছি বা দেখিয়েছি। সেই চূর্ণী নদী কিন্তু এই গঙ্গা এসে মিশে যাচ্ছে। আপনাদেরকে দেখাবো চূর্ণী নদীর জল কেমন দেখতে, গঙ্গার জল কেমন দেখতে, সব দেখবো। পুরো ভিডিওটাই আপনারা থাকুন, সঙ্গে থাকুন, আমরা সব দেখাবো। আজকের পরিস্থিতি এতই খারাপ, মুখের নাকের রুমাল বাঁধতে হয়েছে। আমি রবিনে আছি, চিন্তা নেই। আর জায়গাটা কিন্তু 2টো পঞ্চায়েত মিলিয়ে একটা জায়গা। সেই জায়গার চিতার পরিস্থিতি, চিতাটা দেখেন কত সুন্দর না, 2 দিকে পাথর দিয়ে। দেখেছেন চিতা? দেখেছেন? এত সুন্দর চিতা দেখেননি। আর যেখানে দিয়ে এসেছি, মানে কি বলবো, নোংরা পটি করে রেখেছে, যাকে বাংলা বলে হেগে রেখেছে, আর কি বলবো আপনাদেরকে। ঠিক আছে, দেখবেন। এখান দিয়ে যাব আমি। কোথায় এসছি
চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে। এই যে এখন বন্ধুরা আমরা এবার লঞ্চে উঠে গেছি। লঞ্চে এবার ভটভট ভটভট আরম্ভ হওয়ার আগে এই যে আমরা যাচ্ছি ওপারে মঙ্গলদ্বীপ পার্কের উদ্দেশ্য। এই সময় হাই দাও, ব্যাস এই চালু হয়ে গেছে ভটভটি। আর এই যে চারজন এবার থাকবে এই যে একদম নদীর ধারে, এই যে নদীটা দেখতে পাচ্ছেন একদম চলে যাচ্ছে আপনার কলকাতার দিকে, হাওড়ার দিকে। আর এই সাইডটা তো জানেন বহরমপুর হয়ে নবদ্বীপ কালনা হয়ে গিয়ে। এইবার কিন্তু আপনাদেরকে পুরোপুরি ভাবে ফুটেজটা দেখাতে পাচ্ছি। দেখুন একদম পুরো ডান দিক থেকে কিন্তু এসছে আপনার চুন্নি নদী, আর বাঁ দিকে কিন্তু গঙ্গা। আর এই যে ওপারে কিন্তু মঙ্গলদ্বীপ পার্ক। আমরা এখন চলেছি মঙ্গলদ্বীপ পার্কে। এই যে আমরা মঙ্গলদ্বীপ পার্কে চলে এসেছি। এবার চলো তোমাদের ভেতরটা দেখাবো। আজকে আমরা চলে এসেছি মঙ্গলদ্বীপ পার্ক। তো দ্বীপ কথার অর্থ সবাই জানেন। দ্বীপ বলতে কি বোঝায়? চারি সাইড দিয়ে জলাশয় থাকবে, মাঝখানে যদি কোনো স্থল থাকে সেটাকেই বলে দ্বীপ, আমি যতটা জানি। তো আজকে কিন্তু সেই রকম পরিস্থিতি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। চারি সাইড দিয়ে কিন্তু গঙ্গা নদী বয়ে যাচ্ছে। মা গঙ্গা দেখালাম তো, ট্রলারে আসলাম, মা গঙ্গা কিন্তু চারি সাইড দিয়ে। তো এই যে গঙ্গা পিছনে, আর ওই সাইড দিয়ে কিন্তু আরো চওড়া গঙ্গা শুনছি। ওই সাইডে আমার যাওয়া নেই। তো পুরো সাইড দিয়েই কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে। তো গঙ্গাটা এমন যেতে যেতে এমন হয়ে আবার এমন হয়ে যাচ্ছে। এই জায়গাটাই এত সুন্দর একটা দ্বীপ। তো চলুন এবার দেখছেন রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া দক্ষিণ। তো আমরা এবার যাব মঙ্গলদ্বীপ পার্কের মধ্যে কি কি আছে সেইগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন আসুন এবার পার্কের ভিতরে যাব আমরা। কি আছে পুরো পার্কের মধ্যে কি আছে দেখবো, চলুন। আর সামনে লড়াই দেখে যাও। দেখুন দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো ডলফিন, মাঝখানে কিন্তু মৎস্যকন্যা দাঁড়িয়ে আছে। তো এই পার্কে ঢুকেছি, মনে হচ্ছে মশায় তুলে নিয়ে চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারবো না, আর বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারবো না। কিছু কিছু জায়গা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ঘুরে ঘুরে। আর দেখুন এই যে রাস্তাটা, এখন কিন্তু সিজন নয়, সিজনে কিন্তু এই পার্কটা খুব চকচক করে। আমি জানি আগেও একবার এসেছি, এখন অন সিজন। তো এই পার্কে আসতে হলে আপনাকে জানুয়ারি ডিসেম্বর টাইমে আসলে পরে আপনি দেখবেন যে ঝকঝকে চকচকে। আমরা চলে এসেছি পার্কের ভেতরে। আর পার্কের ভেতরে এত মশার জন্য মানে স্থির হয়ে দাঁড়াতে পারছি না। তো পার্কের ভিতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো চারিপাশ, দেখো ঝোড় জঙ্গল হয়ে গেছে, চারিপাশ ঝোড় জঙ্গল। কারণ এই পার্কে প্রত্যেকটা মানুষকে আমি দেখি যে ডিসেম্বর জানুয়ারি মাসে আসে, আর আমরাই চলে এসেছি অন টাইমে, যার কারণে এত মশা আমাদেরকে কামড়াচ্ছে। মশার কামড় খেতে হচ্ছে এখন। আর দেখো এখানে দোলনা করে দেওয়া হয়েছে। আর এটা এটা কি বলে? এটা স্লিপ। আর ওই যে ওটা হচ্ছে বসার জায়গা। এবার তোমাদেরকে দেখাবো ব্যাঙের ছাতার নিচে মাছ কিলবিল করছে, আর ব্যাঙের ছাতার উপরে আবার ব্যাঙ বসে আছে। দেখো কত মাছ, বাবারে! ইস, দেখো কত, এইসব এগুলো কি মাছ? এগুলো ছেড়েছে না, গুলুকে নিয়ে আসতে দেখতে কি করতো। বাবা রে, ও বাবা ধরো বাবা, সমুদ্রে। ওরে বাবা বাবা, কি মশা এ! বাবা বাবা, দাঁড়াও। তোমরা দেখলে শ্মশান, গঙ্গা, পার্ক। তো এই তিনটে নিয়ে কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর পাশাপাশি একটা লাইক টুকে দিও। আজকের মতন এখানেই শেষ করছি। বাই বাই।